বেঁচে থাকো, আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, আমি আর থাকবো না। বললে সখিনা তোকে নিয়ে ঘর করবো, মার মুখ কোনোদিন দেখবো না। ওরে নেমু হারামের আওলাদ একবার মনে রেখে দে, আল্লাহ নবী বলেছে মায়ের মুখের দিকে মোহাব্বতের নজরে তাকালে হজে নেকি পাবি। মায়ের সঙ্গে হেসে কথা বললে আল্লাহ রহমতের বর্ষণ পাবি। মা তোর দিকে মোহাব্বতের নজরে তাকালে আল্লাহ রহমতের বর্ষণ হবে। যে মায়ের পায়ের তলাতে জান্নাতের বাগান থাকে, জান্নাতের দরজা থাকে, এমন মাকে তুমি আলাদা করেছো কার কথায়? একটা ছেলে এখানে আছে যে হাত তুলে বলতে পারবে যে আমি জীবনে মায়ের কাছে থাকতাম না। ওরে বোকা কথাটা, 2 বছর থেকে 2.5 বছর পায়খানা পর্যন্ত বিছানাতে কোনোদিন মা মারে না। 2 দিন বিছানা, 2 দিনের উপর 3 দিন বিছানায় পেচ্ছাপ করো, তোমার বউ কোমরে এমন লাথি মারবে কোমর সোজা করতে পারবে না। মরণ হয় না তোমার বুড়ো বয়সে মোটা যাই যাবে। কে বিবি আর কে মা একবার বুঝে দেখো। মা হলো সে 2.5 বছর বুকের ওরে মা হলো সে 7 থেকে 8 বছর পর্যন্ত পায়খানা করলে ধুয়ে দিয়েছে যে 6 মাস খালি বিছানায় পায়খানা করো। বউ দোয়া করবে খোদা তুলে নাও, তুলে নাও মালটা। তাহাজ্জুদ করে দোয়া করবে, একদম কাঁদতে কাঁদতে আল্লাহ হাত পামারে হাতা লেগে গেল, পচে গেল, তুলে নাও। আর কত সহ্য করব? নেমো খারাপ। ওই বিবির মোহাব্বতে মায়ের সঙ্গে সম্পর্ক ছেড়েছো, জলসা দিয়েছো, আর মনে মনে করছো হুজুর আখিরি মোনাজাত করবে ঝেড়ে দেবো। ফেরেশতা বলছে ইনশাআল্লাহ আমরাও ঝেড়ে দেবো, চলে আয়, চলে আয় তো ঝেড়ে দেবো। বাবাজিরা সোনার আল্লাহরা জ্ঞানী যোগীরা সুধী মানুষেরা এই বিবির উপর ভরসা করে আদম জান্নাত থেকে নেমে গেছে। মনে আছে? বিবির উপরে ভরসা করে আদম জান্নাত থেকে নেমেছে, আর জামা কাপড় খুলে ন্যাংট হয়ে জমিনে পড়ে পড়েছে। আল্লাহ খুলে গেছে, বলে গাছের পাতা দিয়ে ঢাকা দেবো কা। এই বাপজিরা সোনারা সেদিন বিবির কথা শুনেছিল বলে উলঙ্গ হয়ে গেছে। হ্যাঁ না বলো? এই বাবাজি শুনে নাও, বিবির কথা শুনে সেদিন জান্নাতের বাড়ি ত্যাগ করেছে। হ্যাঁ না বলো? আজ শুনো, বিবির উপরে ভরসা করেছে যারা, মা বাপের ঘর থেকে আলাদা হয়ে গেছে তারা, আজকে নারীর উপরে ভরসা করেছে যারা, ছেঁড়া প্যান্ট পরে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যারা। কাপড় খুলতে শুরু হয়েছে, দাঁড়া বেশি খুলে না, একটু খুলে। কি বুঝলে? সপ্তাহখানেক আগে আমি, গত সপ্তাহখানেক আগে আমি বাড়িতে রয়েছি, জামাত থেকে সেই চিল্লা থেকে বাড়ি ফিরেছি। 2টো বোন এসেছে আর 2টো ভাগ। মামা কি 1000-2000 ঘুরে আজ বাবা আমি হাঁটতে পারবো না, তোরা যা। বলে বাবা চল, তুমি না গেলে আমার চিনি না, আমি দেখবো। আমার আর ওসব 1000-2000 দেখার আর শখ নেই। আল্লাহ যা দুয়ার দেখিয়েছে আমার ওই দুয়ারই গাদা, তোরা যা। আমার চলো বাবা। কি বলি, এখন ভাগ্নেরা এসেছে, না গেলে নয়। 2টো বোন সাথে সাথে নিয়ে গেছি 1000 দুয়ার কাটা মসজিদে নিয়ে গেছে। কথা বলতে পারছেন না? সে যা মেয়েদের ডেরে। আমার স্ত্রী বলছে হ্যাঁ এই জায়গাতে নিয়ে এলে। আল্লাহ তুমি যদি শখ করে বললে হ্যাঁ চলো দেখো, তুমি বলবে খাওয়া যদি করতে পারো আমি 10 টাকা দেবো, ওইটাও টাকা আপনাদের বাদ বাদ। এমন ফাটা সে তোমাকে কোথায় কোথায় ফাটা, মানে ক্যামেরা লিখে দিয়েছে, ছবি তোলা দিয়েছে, ক্যামেরা করা মানে এমন ক্যামেরা জিনিস করা আছে, ক্যামেরা করে দেখাতে পারে, দেখা যাবে তো। আর মনে মনে হচ্ছে আল্লাহ তুমি ঠিকই বলেছ। আমি দেখি আর ভাবি আল্লাহ ঠিকই বলেছ, তোমারটাই ফাইনাল। যে যখন আমার উপরে ভরসা ছেড়ে ওদের উপরে ভরসা করবে, তখন ওই রকম ওই শয়তান যেমন করে উলঙ্গ উলঙ্গ করবে। আজকাল তো পুরুষদের গায়ে তাও একটু পোশাক আছে, মেয়েদের গায়ে তো পোশাক রাখতে চায় না। আগে গান চলতো কি লেমে এখন বলছে খালি খুলে দাও।
কোথায় কোথায় যে খুলছে আর কি কি খুলছে আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ পাক আপনাকে আমাকে বাঁচার তৌফিক দান করুন, বলুন আমিন। এই বাবাজিরা, ভাগ্যবান যারা বসে আছে, বুদ্ধিমানরা পালিয়ে চলে গেছে। ভাগ্যবানরা বসে আছে কারণ যতক্ষণ এখানে বসে আছে কোরআন শুনছে, হাদিস শুনছে, ওলামাদের মুখের দিকে তাকিয়ে আছে। এখান থেকে উঠে গেলেই বাস যত রকমের যা আছে সব চালু হয়ে গেছে। এই গ্রামে জলসা চলছে। আর কত ছেলে দাও গা, কি বলে আমরা তেতুলতলায় বসে বসে খালি বলছে খেঁচুনি রোগ। আগে মির্গি রোগ হতো, এখন সব মির্গি রোগ, বেশি না। আর বছর পর সাথে পরে ইনশাআল্লাহ দেখবেন মায়ের পেট থেকে ছেলে বেরোবে, তার মানে সে কানা। মানে একটা বার ভালো বেরোবার চান্স নেই, ভালো আসার চান্স নেই, কারণ পেটে থেকে অন্ধ হয়ে বেরোবে। মা চিন্তা করে ঘোড়ার বাচ্চা গুলো না ছাগলের, তো মা বুঝতে পারছে না, মা দেখা পায় না, সব ঠিক আছে, দেখা পায় না, চোখ ঠিক আছে, সব ঠিক আছে, কিন্তু লাইট শেষ। বলে বাবা তোর দোষ নয়, আমার দোষ, লাইট আমি শেষ করে দিয়েছি। আমার এখন যদি কোথেকে পেয়েছে আপনাদের মোবাইল দেখতে, আমি জানতাম না। জামাতে কাছে বলছে হুজুর আপনার মোবাইল নেট আছে, আমার মোবাইল নেট আছে, তোর কি হবে? কায়দা ওর নেট নাই তো আগে মোবাইল থেকে ধান করছে না, করছে না, তো ওর চোখের জ্যোতি নাই, ও ব্যথা পেটের ভেতরে মাল তার জন্য ঢাল লাগে, ওকে খানা খাবে, এমনি খানা খাবে। ও মালের নেট ছিল, কিন্তু ওর মা ওর বাপ ওর থেকে নেট চুরি করে কি সব ঝেড়ে দিয়েছে। ও এসে বাস শেষ। এই জন্য তওবা করো, এই অভিশাপ থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করো, বাঁচাবে ইনশাআল্লাহ। যদি বাঁচাতে ভালো, আর তাহলে একটা কাজ হবে, একটা কাজ হবে, যদি ওই রকম ছেলে হয় ইনশাআল্লাহ তার জন্য অফার আছে, অফার আছে। ভালো ছেলে হলে অফার নেই, কানা হলে অফার আছে। কি বলেন? ট্রেনে উঠবেন, টিকিট লাগবে না, সিট আগে থেকে বুক করা থাকবে, কেউ বসতে পারবে না। আপনি বাড়ি আসলে আমরা বাড়ি গেলে বউ অত খেয়াল করে না, আসসালামু আলাইকুম, তাহলে ঘরে চলে যাও, ঝামেলা করো, কাজে আছে, ব্যস্ত আছে। কিন্তু অন্ধ বাড়িতে ঢুকলে ওর বউ ছুটে হাত ধরবে, আসুন আসুন আসুন, বস বস, জামাটা খুলে দিবে, জামা খুলে দেবে, পাকা হাওয়া করে দেবে, গা মুছে দেবে। অন্ধ হলে তো, অন্ধ না হলে দেবে। এই জন্য আপনাদের ছেলেদের অফার আছে, যদি ওই যে করতে চান, কি বলবো, প্লেনের টিকিট হাফ, প্লেনের টিকিট হাফ, ট্রেনে উঠলে ফ্রি, বাসে উঠলে ফ্রি, সিট একবার সরকারি ভাবে রিজার্ভ করা। কেউ যদি বসে দাও কি ব্যাপার, আমার বাপ তিন পুরুষের সিটরা, আমার দাদু খানা, আমার বাপ খানা, আমি খানা, তিন পুরুষ থেকে বুক করা। তোরা বসছিস, তোরা লজ্জা নাই, হারে তোরা বসছিস কি করে? তিন পুরুষ আমাদের সিট বুক করা আছে। কি হইলে আল্লাহ আমাদের মাফ করুন, বলুন আমিন। এই জন্য ভাবে নেন যে আল্লাহ হলেন তিনি যিনি ছিলেন, তিনি আছেন এবং তিনি যদি বলেন থাকবেন। যার কাছে যেতেই হবে, যাব না বলা যাবে না, আমার সময় মতো আমি যাব, এই সুযোগ কেউ পায় না, আর কেউ পাবে না। যার কাছে যাবার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, দেশের বল, দশের বল, তোমার বল, আমার বল। খবর বলছে গোসল করে একবার ছবি চল, শুনে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দাদার গরম, দিদির গরম, তোমার গরম আর আমার গরম। বাঁশতলায় গেলে ফুল নরম, ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। যারা কষ্ট করে বসে আছো ঠিক করো তোমাদের কোনটা চাই, নরম হলে রেহাই। কি হলে? জোরে বলে, নরম হলে রেহাই। কবরে যদি শান্তি চাই, দুনিয়া থেকে নরম হতে চাই, দুনিয়া থেকে নরম হতে হবে ভাই। নরম না হলে কবরে গেলে পেটাই, ওখানে বাঁচানোর কেউ নাই। কথা মনে থাকবে ইনশাআল্লাহ, থাকবে ইনশাআল্লাহ। তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ, যার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মুল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব,
ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভুষো কানা কুজো অচল সচল দুর্বল সবল মরলে সব একদল কদল বলো মরলে একদল কাদিয়া চিশতিয়া মুজাদ্দিদিয়া নকশবন্দিয়া দেওবন্দ ফুরফুরা তবলিগ হেজবুল্লাহ আজানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকলডাঙ্গা পাথর চাবড়ি পিয়ার ডাঙ্গা মরে গেলে সব বেটাই কবর ডাঙ্গা আর কোনো ডাঙ্গা নাই একটাই ডাঙ্গা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেঈমান নাফরমান মরলে সমান সমান মরলে একবার সমান সমান এখন না হয়েছে লাশ আর ফেরেশতারা বলছে কবরে যাওয়ার আগে দেখে যাস কারণ আগে গেছে কাঁচা বাস কি গেছে যদি বলো যদি আমল ঠিক থাকে তো পাস আর তা নাহলে শুলে আচাচা বাস চাচা না আচাচা একবারে আচাচা বাস এই জন্য জলসা শুনে যখন বাড়ি যাস তখন একটু ভাবতে ভাবতে যাস খোদা আচাচা বাস চেঁচিয়ে দিলে যা এই বাবজিরা সোনারা লালেরা জ্ঞানীজনরা সতী মানুষেরা এই ক্ষমতা যিনি মালিক তিনি কে যদি বলো আল্লাহ তিনি হলেন আল্লাহ ঠিক তারপরে